আল্লাহকে ভয় করে কারা? 55-60 বছর বয়স, দাড়িটা চেঁচে পোল্ট্রি মুরগির পোড়ের মতো করে যারা আল্লাহকে ভয় করে তারা। এবার বল মুসলমানে ছাড়া তোরা কারা? তোদের লজ্জা থাকা দরকার, শরম থাকা দরকার। তোরা নির্লজ্জ বেহায়া, এক ওয়াক্ত নামাজ মসজিদে আসে না, ওর লজ্জায় মুসলমানের ছানা বলে দাবি করি? এই বাবু, আমি চ্যালেঞ্জের সাথে বলছি, এখন খোদার কসম গোটা দুনিয়া ভয় করে ঠান্ডাকে, আর ঠান্ডা ভয় করে আমাদের মতো নামাজিকে। সুবহানাল্লাহ। এবার ফজরে যখন মসজিদে গিয়ে উজু করবো বলে জ্যাকেট খুলি, পানি চোখ নিলে সাহস দেয় জন জন ছেলেরা কম্বল ছেড়ে ওঠে, আর মসজিদে এসে আবার জ্যাকেট খুলতে, ফের যখন আমার হাত বুড়ুচ্ছি, এবার উঁচু করতে গেলে হাত বুড়ুতি হয়, হাত বুড়ুচ্ছি, পানির চোখ হলুদ হয়ে চিপে খাবে নাকি এরকম করে না, হাত পাত বুড়ুচ্ছে। কসম খোদা, যখন বান্দা খেপে খেপে উঁচু করে, আল্লাহ শেষ আসমানে নেমে বলে, বান্দা গোটা দুনিয়া যখন লেপের ভিতরে বিছানা ছেড়ে ওঠে নাই, তুই আমার ভয়ে, আমার মুস্তাফার মহব্বতে তুই আমাকে ভয় করে যখন আমার ঘরে এসছি, আমি আল্লাহ কথা দিচ্ছি, যেমন তুই আমাকে ভয় করি, তোকে দেখে গোটা দুনিয়া ভয় পাবে। এই 3 দিন আগে নেটে দেখেছে, নেপালে একটা মসজিদের পাশ থেকে কিছু গোবর খাওয়া মাছ, বোঝেন তো, করোনার ভয়ে গরুর মুখ খায়, ওরা মসজিদের পাশ দিয়ে মিছিল নিয়ে যেতে যেতে একটা মসজিদের উপরে আক্রমণ করেছিল। খোদার কসম, একজন 25 বছরের যুবক, আল্লাহর নামের শপথ করে বলছি, তার একটা পা নাই, একটা পা আছে, একটা পা নাই, একজন আপনার খোড়া মানুষ, একটা পা কাটা, সেই যুবক 60-70টা কুকুরের সামনে এক আলীর উত্তরসূরি সালাউদ্দিন আইয়ুবী, উত্তরসূরি কারে বলে, একজন অরিজিনাল ইমানদার খোদার ঘরে, সে যে লাঠিটা নিয়ে হাঁটতো, সেই লাঠিটা নিয়ে একটা ঠ্যাং ছাড়া যুবক 60টা কুত্তার বাচ্চার সঙ্গে লড়ে খোদার ঘরকে হেফাজত করলো। 60 জন কুত্তার বাচ্চা একজন ইমানদারকে দেখে পালিয়ে গেল। এটা হলো ইমানের পাওয়ার। আর একটু জোরে বলুন। এই যুবক ছেলেরা, আমি যুবকদের বক্তা, আমি তোদের জাগাতে এসেছি, আমি তোদের আমার কথা কি আপনাদের অসুবিধা হচ্ছে বাবু? ওয়াজ কি কড়া হয়ে যাচ্ছে? একটা টিটি নাচ দেবো, তাহলে আমার সাথে একটু কথা বলবে, তাহলে জাইসিটা খুলে দিলাম। আমার সঙ্গে একটু কথা বলুন তো। আগের
থেকে এখন ঠিক আছে, আগের থেকে এখন মসজিদের সংখ্যা বেড়েছে না কমেছে? কমেছে। মসজিদ বেড়েছে। আচ্ছা, আগের থেকে এখন মাদ্রাসার সংখ্যা বেড়েছে না কমেছে? বাহ, বেড়েছে। আচ্ছা, আগের থেকে এখন টুপিওয়ালার সংখ্যা আগের তুলনায় এখন বেড়েছে না কমেছে? আর জিজ্ঞেস করছি, মানে ভালো কোনো মানে আছে? বল বল বল। আগের থেকে এখন জলসা মাহফিল বেড়েছে না কমেছে? আচ্ছা, আগের থেকে এখন মৌলবীর সংখ্যা বেড়েছে না কমেছে? বাহ, তাহলে মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, জলসা মাহফিল বেড়েছে, টুপিওয়ালার সংখ্যা বেড়েছে, মৌলবীর সংখ্যা বেড়েছে। ইনশাআল্লাহ শুধু করো হ্যাঁ না, পাড়ায় পাড়ায় যেরকম টুপিওয়ালা সংখ্যা বেড়েছে, পাড়ায় পাড়ায় লটারি টিকিট কাটার সংখ্যাও মুরব্বীরা বুঝতে পারে। এ বাবু, আগে লটারি টিকিট কাটতো বিসমিল্লাহ বলে, আল্লাহ কি, আর এখন লটারি টিকিট কাটতে যে উজু করে। পাড়ায় পাড়ায় যেরকম জলসা মাহফিলে চাপ বেড়ে গেছে, পাড়ায় পাড়ায় বন্দর লোন আর গুরু লোনের চাপ। আর বলবে তো, আপনারা যদি বলে কালিমুল্লাহ ভাই মসজিদ আর মাদ্রাসা উন্নতি হয়েছে, তাহলে আমিও বলবো কলকে বাহিনী আর বোতল বাহিনীদেরও উন্নতি হয়েছে। এই হ্যাঁ না, আগে পাড়ায় দুটো একটা লোক, মুরব্বীদের জিজ্ঞেস করি, আগে কি নেশা করতুন? দু চারজন ওই চুল্লু খেত, চুল্লু বোঝেন তো, দেশি মাল। আর এখন জন ছেলেরা 15-16 বছরের তরুণ ছেলেরা গাঁজার কলকে টেনে আল্লাহর কিরে বাবা মুখগুলো কুকুরের পোড়ের মতো। না, আগে খোদার কসম দুটো একটা লোক দেশি মদ খেত, এখন বিদেশি চালাচ্ছে। শোনো মুসলমানের বাচ্চা, এরা মনে মনে করছে কারিমুল্লাহ যে তুমি একটুখানি ছেলে বেশি বলো। তোমার আগে একটা হুজুর ওয়াজ করছিল, তোমার পরেও হুজুর ওয়াজ করবে। তুমি জানো আমাদের মসজিদ তিনতলা মসজিদের উন্নতি হয় না। আগে পানি সিমেন্ট দেওয়া ছিল, সেজদা করলে হাত টেইলে যেত, এখন টালি লেগে মুখ দেখা যাচ্ছে। মসজিদের উন্নতি হয়। আগে ভাঙা পাকা ঘুরতো, এখন এসি বসে। মসজিদের উন্নতি হয় না। শোন বাঁদরের বাচ্চা, এরা কারিমুল্লাহ জাহাবি নবীর মেম্বারে বসে হিজড়েকে হিজড়ে বলি, বৌমা বলি না, বেনামাজিকে জাহান্নামী বলি, আল্লাহর ওলি বলি না, যারা বাম্মার ভাত দেয় না ওদেরকে হারামি বলি, পীর বলি না। তাই কৃষি জানে কোন দুধ খায় মায়ের লাল আছে, আমার সামনে দাঁড়াও। মসজিদ 3 তালা নয়, মসজিদ 10 তালা হলো মসজিদের উন্নতি নয়। মসজিদের টালি বসানো মসজিদের উন্নতি নয়, মসজিদে এসি লাগানো মসজিদের উন্নতি নয়। তাই পাথর ঘাটা উঁচু মানে
মানে ছানারা কবে বুঝবে বা কবে ভাববে যে মসজিদের উন্নতি হয়ে? শুনে না, যেদিন দেখবে আপনার গ্রামের মসজিদে জুমার নামাজে থেকে ফজরের নামাজে লোক বেশি হয়েছে, সেই দিন ভাববে মসজিদের উন্নতি হয়েছে। আমার ওয়াজ বুঝতে পারছেন না? পাচ্ছেন না? জুমার নামাজে থেকে ফজরের নামাজে লোক বেশি হবে, সেদিন ভাববে মসজিদে উন্নতি। খোদার গজব পড়বে তোদের মাথায়, সন মুচো মানে ছানা। আবার এদের সেন্টিমেন্টে লাগে। জিজ্ঞেস করো শুকুরের গোশ খাবি? আদরা ইটির বাড়ি মাথা ফেটে দেবে, মুচোমান মুচোমান। আর সোরের গোশ খাবো? আরে বাঁদরের বাচ্চা, আরে কাউরা, আরে খ্রিস্টান, আরে মুচি। মৌলবীরা বলেন সোরের গোশ খাবার থেকে বড় হারা সুদ খাওয়া। কথা বুঝতে পারবি? সোরের গোশ খেতে বললে আদলা ইট ছেড়ে দেবে। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, সোরের গোশ খেলি মাকে চেনা করার গুনাহ হয় না। সোরের গোশ খেলি আল্লাহর সাথে যুদ্ধ করার গুনাহ হয় না। আর সুদ খেলে মাকে 36 বার চেনা করার গুনাহ হয়। সুদ খেলে আল্লাহর সাথে যুদ্ধ করার গুনাহ হয়। বড় উঁচু মানে ছানা। সোরের গোশ খাওয়া বড় হারা না সুদ খাওয়া বড় হারা? চুপ করে বললি ফেসে যাবে, ওই জন্য চুপ কর। আর এসব এদিকে হয় না তো, এদিকে কানে হাত মনে করতে সাহাবাদের ঘটনা বললি, মুসা নবীর ওয়াজ করলি, ফেরাউনির ওয়াজ করলি, বিরাট ব্যাপার। কিন্তু এক্ষুনি বলো পুকুরির বুদবা 250 খাবি, আমার টুটি বেঁধে আগো মেয়ের বাপের কাছ থেকে 15 টাকা নেওয়া আর কুকুরের গু খাওয়া দুটো সমান। এই তো এখানে যোগ্য আলেম বসে আছে, পাঁশকুড়া মাদ্রাসার শিক্ষক বা এখানে মাদ্রাসার সম্মানিত টিচাররা আছে। আমি ভুল বললে এতগুলো নেট চলছে, আমার কান ধরে মোলা দিয়ে দিই, আমি তওবা করে এখান থেকে চলে যাব। সোরের গোশ খেতে বললে এ বক্তা এই দাউদ করে এত বড় বড় কথা বলছে কেন? ওই ফাঁকতে হক কথা বলতেছি, হক ধরে উঠতে কিরাম ওই কাছিতে টেনে সামনে পিছনের লোক আর জায়গা সামনে দিতে পারে। নামাজ মাফ করে দিয়ে যাচ্ছি। শুরু কারিমুল্লাহ দেহাতি বলছে, কথা নোট করলেন, কিছু লোকের নামাজ পড়তে হবে। আমি স্পেশাল বলে দিচ্ছি, শোনেন। দু ধরনের লোক যদি এখানে থাকে তারা নামাজ পড়বেন না, যা গুনাহ হবে আমার হবে। ক ধরনের? জোরে বলো। নাম্বার 1 পাগল। কি? ম্যাড ম্যাড মানে যার মাথা তার কাটা। পাগল পাগলের জন্য নামাজ, পাগলের উপর নামাজ পড়ো, নামাজ মা। তবে তার যখন ঠিক হয়ে যাবে তখন কিন্তু সাথে সাথে নামাজ চেপে যাবে। তাই পাগলের জন্য নামাজ মা। আরেক ধরনের লোক মৃত লাশ, যে মরবে ওর জন্য নামাজ ফরজ নয়। তাই নামাজ মাপ কজনের জন্য বলবে? পাগল আর মৃত লাশ। বল পাথর ঘাটার মুচো মানে ছাড়ারা, তোরা যারা নামাজ পড়িস না তোদের কোন নামটা দেবো? পাগল না মৃত লাশ? তোরা কোনটা পছন্দ করবি বল, সেটাতে চল যাই। যারা নামাজ পড়ে না, না এরা
পাগল, মাথা মোটা, এরা পাগল নইলে এরা মৃত লাশ। হুজুর ও ওয়াজ করবনি, মৌলবি এসে ওয়াজ করছে। বাবারা বাবারা খুশির খবর বলি বাবা, এই পাথরঘাটা জলসায় যে সমস্ত মানুষ বসে গেছে জান্নাতের বাগানে বসেছে, আমি মৌলবি 20,000 ধেড়িছি তোমাদের ভালোর জন্যই বলছি। ও মুসলমানেরা, ও মায়েরা, বেটিরা, পুলসিরাতের পর আল্লাহ বিদ্যুৎ গতিতে তোমাদের পার করে দেবে। এ মালগুলো বসে বসে সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে শালা টুটি টিপে ধর, জালিমান টুটি টিপে ধর। আরে বাদরের বাচ্চা, পুলসিরাতের পর কার বলে জানিস? পুলসিরাতের পর চুলের থেকে সরু, হীরা থেকে নিচে জাহান্নাম। আর 1500 বছরের রাস্তা, 500 বছর উঠতে লাগে, 500 বছর যেতে লাগে, 500 বছর নামতে লাগে। ওই পুলিশিরাতের পোল বেরোবে কারা? এইসব জালিমালেরা যারা 2 মিনিটের রাস্তা পার হয়ে খোদার মসজিদে যায় না, তারা 1500 বছরের রাস্তা বাড়িয়ে খোদার জান্নাতে যাবে। খোদার কসম, আজ আমি কারিমুল্লাহ জাহাদি পাথরঘাটার মাটিতে এসেছি। এই তৃণমূল করা মোল্লা থানারা, সিপিএম করা মোল্লারা, কংগ্রেস করা মোল্লারা, খোদার কসম আমি দলবাজি পার্টিবাজি করতে আসি না। তবে তোদের বলে যাচ্ছি, যা যা ভালো লাগে দল কর, পার্টি কর, কিন্তু তোরা বেলা শেষে দিনে 5 বার আমার আল্লাহর দল কর। খোদার কসম তোদের পঞ্চায়েতে 10 বার যা, কিন্তু দিনে 5 বার আমার আল্লাহর পঞ্চায়েতে আয়। তোদের দলীয় পার্টি অফিসে দিনে 20 বার যা, 5 বার আমার আল্লাহর পার্টি অফিসে আয়। আল্লাহর পার্টি অফিস কোনটা? ইঞ্জিনের মোবিলটা দেন। মমতা ব্যানার্জি বলেছে আমার ভোট দো, রূপশ্রী দেবো, যুবশ্রী দেবো, গোষ্ঠীশ্রী দেবো। মোল্লারা মমতার ভোট দিল। আল্লাহ বলছে তোরা আমার দল কর, তোদের কি দেবো? এটা কোরআনে লেখা। যদি বিশ্বাস না হয় এই তো পিছনে মাদ্রাসা কোরআন নিয়ে আসুন, আমি না দেখাতে পারলি কাঁচি দিয়ে আমার চিপটা কেটে নেবে। খোদার কসম আল্লাহ বলছে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। এই পাথরঘাটা মুসলমানের বাচ্চারা, তোরা আমি আল্লাহ, এই তৃণমূল করা মোল্লারা, সিপিএম করা মোল্লারা, কংগ্রেস করা মোল্লারা, তোরা আমি আল্লাহ, আমার দল কর, আমার পার্টি কর, আমার ঘরে আয়, আমার পঞ্চায়েতে দিনে 5 বার আয়। কি পাবি? আল্লাহ জি আতআমাহুম মিন জু, তোকে ভিখারি বানাবো না, কারোর সামনে হাত পেতে দাঁড়াতে দেবো না, তোকে মালিক বানাবো। আর ওয়া আমানাহুম মিন খাওফ, আমি আল্লাহ তোর জীবনের দায়িত্ব নেব। আজ আমি বলতে বাধ্য হচ্ছি, আমি জানি এই ওয়াজ করার পরে কিছু মুনাফিকের বাচ্চা আমার গায়ে স্টাম্প লাগিয়ে দেবে, তারপরও আমি করি না। আজ বাংলার মুসলমানের ছাড়ারা, 24 পরগনার মুসলমানেরা, পাথরঘাটার মুসলমানেরা, এরা মমতাকে যতটা বিশ্বাস করে, অভিষেককে যতটা বিশ্বাস করে, মোহাম্মদ সেলিম আর ওয়াদির চৌধুরীকে যত
যতটা বিশ্বাস করে তার হাতের হাত আমার আল্লাহকে বিশ্বাস করে না। ভাই আমাদের নসিব ভালো, কপাল ভালো, ফুরফুরা দরবার শরীফ থেকে আহারে আমার দাদা পীরের রক্ত চলে এসছে। সুবহানাল্লাহ বলুন। এই আমার দাদা পীরের পাওয়ার আছে না নাই? আমার দাদা পীরের কলিজা আমি প্রতিটা জায়গায় বলি, সবার জন্য সব, আমাদের জন্য মোজাদ্দেদ জামান দাদা পীর খান। অনেক দল, অনেক কোম্পানি এখন মার্কেটে বেরিয়েছে, আমরা কোনো কোম্পানি চিনি না। আমরা একটা কোম্পানি চিনি, যেটা ব্র্যান্ডেড কোম্পানি, সেটা আমার দাদা পীরের কোম্পানি। মনে রাখবেন, চাইনা মালের আওয়াজ বেশি, অরিজিনাল মালের পাওয়ার বেশি। হ্যাঁ না না, আমার দাদা পীরের আওলাদ এসছে, আপনারা খুশি না বেজার? একবার তকবীর দেন না, নারে তাকবীর। এই খুশির আওয়াজ হলো আর পার্টির মিছিলে গিয়ে ইনকিলাব জিন্দাবাদ, এটা কোন থানা? ও সর্বনাশ, দেখো না। আচ্ছা আচ্ছা, ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, যদি করো প্রতিবাদ ধরে থাকবে মুন্ডু। ও মুখস্থ। আর আল্লাহর নামে আওয়াজ দিচ্ছে, দেখো গলায় 40 বেদ হয়, একটু ছেড়ে দাও না। নারী থাকবে, এতগুলো চেংড়া ছেলে থাকবে, একটু বাঘের মতো আওয়াজ দেয়। নারী থাকবে, নারী থাকবে। দাদা পীরের হক সিলসিলা, সিলসিলাই মুজাদ্দেদের জামান, মাসিলাকে মুজাদ্দেদের জামান, জনাব পীর সাহেব হুজুর কেবলা, নারী থাকবে। হুজুর যতক্ষণ না আসছে আর একটুখানি বলবো, আপনাদের অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? পরশু গত রাত্রের আগে রাত্রে আমি ভাঙড়ে জলসা করছিলাম। ভাঙড় চেনে? ভাঙড় চেনে না? ভারতের এমন কোন জায়গা আছে? আর ভাঙড় গোটা দুনিয়া চেনে কেন? আমার দাদা পীরের রক্তের বিনিময়ে। ঠিক বললুম না ভুল বললুম? তো ভাঙড়ে পরশুদিন আমি জলসা করছিলাম, ওর আগের দিন আপনাদের এখান থেকে মনে হয় কাছাকাছি হবে, হরিণঘাটা বলে একটা জায়গা আছে। হরিণখোলা, হরিণখোলা, হরিণখোলা। আরে জাগুলিয়ার পাশে হরিণঘাটা নেই? হ্যাঁ, নদিয়া। ওই হরিণঘাটা বিজেপির বিধায়ক, ও মালটার নাম হলো অসীম সরকার। নাম শুনেছে? গরুর গোবর খেয়ে মাথার তার কেটে গেছে। বাংলাদেশ থেকে বুদ্ধি শুদ্ধি নেই। আমাদের হিন্দুস্তানে থাকবে, হিন্দুস্তানে মুসলমানদের কলিজায় আঘাত দেবে। ওয়াসিম সরকার আজ থেকে 1 মাস আগে একটা বক্তব্য দিয়েছে, মুসলমানদের কোরআন বদরের ময়দানে পুড়ে গেছে, আর 27 জন শয়তান মিলে কোরআনটা লিখেছে। নাউজুবিল্লাহ, বাড়ি গিয়ে বলবে? বলবেন জোরে বলুন। কজন শয়তান মিলে লিখেছে? এবং আর আমাদের বক্তারা না ভাইরাল হওয়ার জন্য যে উল্টো পাল্টা তার বিরুদ্ধে বলছে। আমি কিন্তু আলাদা লোক, কারণ উত্তর দিতে গেলে লজিক দিয়ে, যুক্তি দিয়ে এমন কথা বলতে হবে সমাজে যেন কথাটার গুরুত্ব থাকে। আমি অসীম সরকারের কথা 30 সেকেন্ডে কেটে দিচ্ছি, শোনো। ও মাল যে বললো যে বদরের ময়দানে কোরআন পুড়ে গেছে, প্রথম প্রশ্ন, বদর যুদ্ধ যখন হয় অসীম সরকার ওর মা ওর কি কোলে নিয়ে
কথা বুঝতে পারবে। আর দ্বিতীয় কথা শুনুন, কোরআন শরীফ নাজিল হয়েছে একদিনে, এক সপ্তাহ, এক মাসে, না এক বছরে? জানে না, তাই এরা কি উত্তর দেবে? আরে কোরআন নাজিল হয়েছে কতদিন ধরে? একদিন, এক সপ্তাহ, এক মাসে, এক বছরে? কতদিন ধরে? 23 বছর ধরে। আর বদর যুদ্ধ হয়েছিল ইসলামের প্রথম দিকে, তখন ইসলামের শুরুয়াত, মানে কোরআন সবে নাজিল হচ্ছে। আমার কথা বুঝতে পারছেন? কোরআন সবে মাত্র নাজিল হচ্ছে, তখন কোরআন পরিপূর্ণ নাজিল হয় না। যার জন্ম হয়নি তার বাসর রাত হয়, চুপ করে আমি হিজড়ে ছাবাল হয়। ঝামেলা করিস না, এই পাশে যেতে হবে, এদিকে কোরআন তখন কমপ্লিট হয়নি, তা কোরআনটা পূর্বে কি করে? কথা বুঝতে পারছেন না? কোরআন রেডি হলি তবে তো কোরআন পূর্বে, তবে তখন সবে মাত্র কোরআন নাজিল হচ্ছে। ভয় পাবে না মুসলমান, আল্লাহ বলেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, কোরআনকে হেফাজত করব আমি আল্লাহ। তবে আমি গত পরশুদিন ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে নেটে আছে দেখে নেবে, আর আজও বলছি ভাঙড়ের মুসলমান, তোদের সারা, তোদের বাপকে সারা, যে মা তোদের পেটে ধরেছে সে মাকে সারা ভাঙড়ের মুসলমান প্রমাণ করেছে। মোল্লার তো মৌলবীদের তো শুধু মসজিদ পর্যন্ত নয়, মৌলবীদের তো পশ্চিম বাংলার বিধানসভা পর্যন্ত। খোদার কসম আমি ভাঙড়ে দাঁড়িয়ে বলে এসছি, ভাঙড়ের মুসলমান এমন একটা লিডারের জন্ম দিয়েছে, ভাঙড়ে মা বোনেরা এমন একটা এমএলএ কে জিতিয়েছে। এই ওয়াসিম সরকারের মতো কুলাঙ্গার যখন কোরআনের বিরুদ্ধে উল্টো পাল্টা কথা বলে, অপপ্রচার ছড়ায়, খোদার কসম বাংলার জমিনে ওয়াসিম সরকারের বিরুদ্ধে সর্বপ্রথম যদি কেউ এফআইআর কেস করে, সেটা অন্য কেউ নয়, সে হলো ভাঙড়ের বিধায়ক দাদা পীরের চতুর্থ প্রজন্ম আলী আকবর সিদ্দিকী, ছোট ছেলে পীরজাদা আব্বাস সিদ্দিকী, ছোট ভাই পীরজাদা নওশাদ সিদ্দিকী। ঠিক বলেছি না ভুল বলেছি? এই বাবু খোদার কসম, এখানে আমি দলবাজি পার্টিবাজি করতে আসি নাই, আমি তার দলের কেউ নাই, কিন্তু সে যে কাজটা করেছে ভালো না খারাপ? কোরআন কি খালি আইএসএফ যারা তৃণমূলী ভোট দেয় ওরা কোরআন মানে না? আরে কথা বলে না, সিপিএম কংগ্রেস কোরআন সভা নওশাদ ভাই কোরআনের পক্ষে ওয়াসিম সরকারের বিরুদ্ধে কেস করে, এটা ভালো না খারাপ? এটা আমি যদি বলি এক শ্রেণীর মুনাফিক। এই বাবু দাঁড়াও, নওশাদ সিদ্দিকী ছাড়া বাংলায় আরো 40টা মুসলিম এমএলএ আছে। একটা মুসলিম এমএলএ নাম বলো যে ওয়াসিম সরকারের বিরুদ্ধে কেস করেছে। আমি নবীর মেম্বারে বসে বলছি, এখানে আধ ঘন্টা ধরে তার 50 গোষ্ঠীর জন্য দোয়া করব। কথা বলে না? করেছে কেন বলো? সামনে বিধানসভা ভোট, যদি আলটপকে ঘাস খায় হুমায়ুনের মতো অবস্থা হবে। আর মোনাফেক খোদার কসম
আমি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, আমি জানি এই এলাকায় আমার আর দাওয়াত হবে না। তোদের দাওয়াতের পরোয়া কারি মোল্লা জাহাদি করে না। একবার যখন আল্লাহ নিয়েছে, হক কথা বলে যাচ্ছি, সব মুসলমানের বাচ্চা, মুসলমানদের ক্ষতি হিন্দুরা অতটা করেনি, কাউরারা অতটা করেনি, খ্রিস্টানরা অতটা করেনি, ইহুদিরা অতটা করেনি, যতটা মোল্লাদের ক্ষতি করেছে কিছু মুসলিম মুনাফিক লিডার। কথা বলে না, বেশি বদমাইশ তো তোরা রে, বেশি মুনাফিক তো তোরা। ইমাম দাড়ি চাঁদলি, তার পিছনে নামাজ পড়বি না। তোরা দাড়ি চেঁচে ইমামের পিছনে নামাজ পড়বি, ওইটা চলবে, তাই না? বেশি বদমাইশ তোরা। কেন? এই বাবু শালা ভোটের দিন, এ বাবু আমার কথাগুলো খারাপ লাগছে, তাহলে লাইন ঘুরে দেবো। আচ্ছা শুনুন, কোনদিন শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জির মারামারি করতে দেখেছে? অভিষেক আর আমাদের নওশাদ ভাই ঘুষুঘুষি করতে দেখেছে? আচ্ছা মোহাম্মদ সেলিম আর আপনার অরূপ রায় মারামারি করতে দেখেছে? দেখে গ্রামে তোদের অত চুর কই কেন রে? এই বাদরের বাচ্চা, তারা এক টেবিলে বসে চা খায় আর এরা নিচে কে কোন দলে ভোট দিচ্ছে মারামারি করছে, প্রতিবেশী ঘর ভাঙছে, মিথ্যা কেস দিচ্ছে। খোদার কসম, একজন মেরে জেলখানায় চলে গেল আর একজন মরে কবরে চলে গেল। বেলা শেষে আমার নবীর উম্মতের ক্ষতি হলো। খারাপ লাগছে। আর এখানে আর একটা কথা না বললি না, অতিরিক্ত জ্বলতেছে না। না তোমাদের তো ঠিক আছে, আশপাশে দেখে দেখো কিছু কিছু মালের মুখটা ফুট বানরের মধ্যে। হ্যাঁ না না, শোনো, বাংলার পুলিশ প্রশাসন, বাংলার পুলিশ, বাংলার প্রশাসন, এদের মর্দানগিরি আর এদের দাদাগিরি, এদের মস্তানি কখন দেখা যায় জানো? যখন নওশাদ সিদ্দিকীর অ্যারেস্ট করতে হয়, আইন কার বলে। আর ওয়াসিম সরকারের বিরুদ্ধে এই বাংলায় কম বেশি 1000 এফআইআর হয়ে পুলিশ কি হাতে চুরি পড়ে বসে আছে? কেন? ওটা ওয়াসিম সরকার আর এটাকে নওশাদ সিদ্দিকী। শোন পাথর গাদা মুসলমানের বাচ্চারা, আমি তোদের ঘুম ভাঙাতে এসছি। এই মুসলিম যুব সমাজ, তোদের হাতে মোবাইল মানাই না রে, তোদের হাতে আল্লাহর কোরআন মানাই। এই যুব সমাজ, তোরা আগামী দিনের ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি, তোরা আগামী দিনের সম্রাট টিপু সুলতান। যুব সমাজ, তোরা তেজ পাতা নয়, তোরা লবণ হয়ে যা। লবণ তেজ পাতা গুরুত্ব থাকে কতক্ষণ বলো? তরকারি হয় যতক্ষণ, যেই রান্না হয়ে গেল খাসির গোস্ত চাচার পাতে তুলে দিলে দুটো তেজপাতা উঠে গেল, চাচা কি বিসমিল্লাহ বলে চুমো খাবে? চুপ কর, কি করবে? এই জন্যই তোমরা মার খাবে। ফেল দেওয়ার আগে একবার মজা করে কিস করবি। হ্যাঁ না না, ওর গায়ে যত দামি দামি ময়লা লেগে আছে চেটে ফেলবে না, ফেলবি নি? খোদার কসম, স্বাধীনতার পরেতে মোল্লাদের নিয়ে তেজপাতার মতো ব্যবহার হচ্ছে। এই মুসলমানের বাচ্চা, তোরা লবণ হয়ে যা। লবণ এমন একটা জিনিস,
গোশে লাগে, মাছে লাগে, ডিমি লাগে, গরু গোস্তই লাগে, মোষের গোস্তই লাগে, যা তরকারি করবে তোদের আমি নিষেধ করি, তোদের যা ভাল লাগে দল কর, কিন্তু তোরা আমার আল্লাহ দল কর। তোরা নামাজ পড়, মসজিদে যা, 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে মাথা নত কর। গোটা দুনিয়া তোদের কাছে মাথা নত করবে। আচ্ছা, তখন আমাদের সকলে মানে আমাদের সানাউল্লাহ ভাইজান এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, ওই জন্য তরবিরটা দেওয়া হলো। এখন খুশির খবর, আমাদের চাচাজান হুজুর উপস্থিত হয়েছে। আমার খুব পছন্দের মানুষ, আমরিয়াত লোক, আমার বক্তা সম্রাট ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা রক্তে জিগা, তানাদের নাম ধরাটা আমাদের বিয়াদুল জনাব বিশ্বাস হুজুর এসছেন। একটু সম্মানে তকবীরটা নারে তাকবীর, আল্লাহু আকবার, আরো জোরে নারে তাকবীর, আল্লাহু আকবার। দাদা পীরের হক সিলসিলা জিন্দাবাদ, মাসিলা কে মুজাদ্দিদ জামান, আল কোরআনের আলো ঘরে ঘরে যান, আল কোরআনের আলো ঘরে ঘরে যান। মিছি মিছি বলতে হয় বলে বলে, আল কোরআনের আলো ঘরে ঘরে যান। এনাটা কোথা মনে পড়ে বলবো? তোমরা নামাজ পড়ো তো, আর শুক্রবার পড়ো না, পড়ো। আমাদের এই যে চেংড়া মালগুলো বসে শুক্রবার জুম্মায় আজান দিলি পড়বে এমন জামা দেখলি মনে হবে আজরাইলির মামা, আর আতর মেরেছে বিদেশি মাওলানা মসজিদে দাঁড়িয়ে। আল্লাহু আকবার, পুরো জিবরাইলির খালাতো ভাই দাঁড়িয়ে, ফেরেশতারা এসে চোখ নিল, ওয়ালা মাল কি পড়তে কিছু বুঝতে পারি। এবং এটা আমি কেন বললাম জানো? শোনো, তোমরা কি মাদ্রাসায় পড়েছো? পড়ো না? সূরা ফাতিহা শুদ্ধ জানো না? 4টে সূরা জানো না? আয়াতু জানো না? আচ্ছা, দরুদ ইব্রাহিম শিখুনি, 2 মাসুরা জানো না? তাই তো মাঝে মাঝে ভাবি তোরা নামাজে দাঁড়িয়ে পড়িস টাকা কথা বুঝতে পারি। আরে একটু মাদ্রাসা, আমরা যখন মাদ্রাসায় ভর্তি হই দরুদ ইব্রাহিম শিখছি, আমাদের 1 সপ্তাহ সময় লেগে, দোয়া কুনুত শিখতে 4 দিন সময় লেগে। আচ্ছা, কোরআন ভর্তি 1 বছর সময় লেগে, তবে ইমামতি করার চান্স পেয়ে। তোরা মাদ্রাসায়ও পড়িনি, কোরআনও জানি না, সূরা ফাতিহা জানি না, আয়াতু জানি না, দরুদ ইব্রাহিম জানিস না, তোরা নামাজে দাঁড়িয়ে পড়িস না। আমার তো মাঝে মাঝে মনে হয় আল্লাহ এই মালগুলো কেউ মানুষ না, সব জিন্নাত জিন্নাত। কথা বললি গায়ে লাগবে। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। ছেলে প্রাইমারি স্কুলে পড়ছে জেনারেল, প্রাইভেটের মাইনে 2000, আর মাদ্রাসায় কোরআন শিখবে ফ্রি ফ্রি। চুপ কর, ওই ইংরেজি পড়া মার কবরে যাবে, ফেরেশতা এসে বলবে মান রব্বুকা। ইংরেজি পড়া চোখ নিলে কি মান রব্বুকা কি ভাষা? যত গুরু যে ভাষা শোনে, যেই ফেরেশতা এসে বলেছে মান রব্বুকা, ইংরেজি পড়া মালুকে বলতেছে হোয়াট ইজ দিস। ফেরেশতারা মনে মনে করতে সারা গালাগালি দিচ্ছে নাকি বলে। এবার ফেরেশতারা ইংরেজি বোঝে, উদুম চালাবে না চালাবিনি। শোন মুসলমানের বাচ্চা, ইংরেজির দৌড় কবর পর্যন্ত, বাংলার দৌড় কবর পর্যন্ত, হিন্দির দৌড় কবর
এই মাদ্রাসায় যে ভাষার শিক্ষা দেওয়া হয় কোরআনের ভাষা আরবি ভাষা এর তো শুধু কবর নয় কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ। এই মাদ্রাসা এই বাবু এটা তো আমার ইমানি বিশ্বাস এই পাথর ঘাটায় কোন কবরে আযাব হয় না এটা আমার ইমানি বিশ্বাস কেন জানেন আপনাদের গ্রামে একটা কোরআনের কারখানা আছে সকাল সন্ধ্যায় মাসুম বাচ্চাগুলো আল্লাহর কোরআন পড়ে আর তোমাদের মুরব্বীদের জন্য দোয়া করে ঠিক বলছি না ভুল বলছি খোদার কসম এবং দাঁড়াটা মজার কথা মনে হলো একটা মাদ্রাসার হুজুর দাঁড়িয়ে বলছে এই বাচ্চারা জান্নাতের মাটি কেউ এনে দিতে পারবে জান্নাতের মাটি ছাত্রদের চোখ ধোয়া হয়ে গেছে জান্নাতের মাটি কোথায় পাবে এবং তারপরের দিন সকালবেলা গ্রামের একটা 12 বছরের ছেলে ও মাদ্রাসার নুরানি কায়দা পড়তে আসতো ও তারপরের দিন সকালবেলা একটা কাগজে করে কিলে এসে হুজুরির হাতে দেয় ও হুজুর বলে বাবা এটা কি আছে কালকের কি চাইলে কেন জান্নাতের মাটি টাটকা জান্নাতের মাটি এনেছি হুজুর যে কাগজ খুলেছে হুজুরির চোখ বুলু হয়ে গেছে ये माल পেয়েছি কোথায় জান্নাত পেয়েছিস কোথায় 12 বছরের বাচ্চা বলছে হুজুর আপনি আমার হুজুর কিন্তু দুনিয়ার সবথেকে বড় হুজুর দুনিয়ার সবথেকে বড় মাওলানা নবী মুস্তাফা বলে গেছে মায়ের পায়ের নিচেই জান্নাত হুজুর আমি কাল যখন মাদ্রাসা থেকে বাড়ি যাই দেখি আমার মা দাঁড়িয়ে আমার মা আমার মা সরে গেছে আমার মার পার নিচে খানিকটা মাটি তুলে নিস নবী বলেছে মার পার নিচে জান্নাত মাটিটা তুলিস করতে জান্নাত হুজুরির চোখ হলুদ হয়ে গেছে পায়ে ধরে বলে যাচ্ছি আলে উলামা মাদ্রাসা ছেড়ে ইমাম এদেরকে সম্মান করবে এখন এলাকায় কিছু মুনাফিকের বাচ্চা আবির্ভাব হয়েছে এরা আলে উলামা বিশ্বায়ের পীরজাদাদের এক বোতল মদের লোভে 2000 টাকার জন্য আলেমদের গালি দেয় না এই জোরে বল শুন আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি যারা আমাদের গাল দেয় ওরা হিজড়ে আমি প্রমাণ না করতে পারলি মৌলবী নয় এই ভালো করে শোনো আমি হিজড়ে কেন বললো এখন কেউ আমার মা তুলে গাল দিল আমি কারিমুল্লাহ আমার মা তুলে গাল দিল এখন কেউ আব্বাস ভাইজানের মা তুলে গাল দিল কেউ মেহরাব হুজুরের মা তুলে গাল দিল ভালো করে শোন আচ্ছা আমরা কি ঘুরিয়ে তার মা তুলে গাল দিতে পারবো কথা বলে না যদিও আমাদের ইচ্ছা হয় তোদের মার গাল দিলি তোদের ঝাল লাগে তোদের মা গুলো মা আর আমাদের মা গুলো মা নয় আর কথা বলে না তোমার মা তোমার কাছে যেরকম দামি আমার মা আমার কাছে আমারও ইচ্ছা হয় গাল দিতে আমরা যদি গাল দেওয়া শুরু করি আল্লাহর কিরে সারা তো 14 গোষ্ঠীর চোখ হলুদ হয়ে যাবে এমন গাল জানি কানতে রক্ত বেরোবে কেন আমরা মাদ্রাসা পড়া ছেলে কেন দিই না আমাদের টুপি দাড়ি বাঁধা দেয় দিস কুকুরের সাথে কুকুর হসে তবে শোনো আমরা হয়তো তোদের গাল দিতে পারবো তবে আমরা একটা জিনিস হেভি পারবো বলবো ওস্তাদের মার বড় আমরা গাল দিতে পারবো তবে শোন যেদিন মরবি শালা বিনা উজুই জানা
জানাজা পড়িয়ে দেবো। জিবরাইল এসে চোখ গুলো হয়ে যাবে। ও আল্লাহ, আল্লাহর কি রে, যে মৌলবি জানাজা পড়াচ্ছে উজু করে। আল্লাহ বলবে চুপ কর, চুপ কর, চুপ কর। যা জানাজা পড়াচ্ছে ও মানটা সিটিং বা জালি মান। এই কথা শুনছো? খোদার কসম, নবী বলে যাচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার দ্বীনের আলেমেরা আম্বিয়াদের সুপারিশকারী। তবে গালির কথা যখন এলো, একটা মশলা বলে, মশলাটা আপনাদের কাজে লাগবে। ভাইয়ের নাম কি? এই মহিদুল ভাই, ভালো করে মশলাটা শুনুন। মহিদুল ভাই আমাকে গালি দিল, আমাকে গালি দিল। শরিয়াত বলছে, হাদিস বলছে, কিয়ামতের দিন উনি যে আমার গালি দিল, ওনার নেকিগুলো আমার দিতে হবে। কি দিতে হবে? ওনার যত নেকি আছে আমার দিয়ে দিতে হবে। এখন আপনাদের প্রশ্ন জাগবে, ওই মহিদুলের যদি নেকি না থাকে, ও গুনাহগার, ওর কোনো নেকি নেই, পাপী লোক, ওর মোটে নেকি নেই, ওই লোক তোমার গাল দেয়, ওর নেকি নেই। তাহলে কি হবে? মশলাটা শুনে না, ওর নেকি নেই কিন্তু আমার গাল দেয়, আমার গুনাহগুলো নিয়ে ওর দেওয়া হবে। বুঝতে পেরেছেন? তাহলে যে গাল দিল ওর লাভ হলো না লস হলো? যে গাল খেলো বুঝতে পারিনি। এই বাবু, তোমাদের এদিকে ছোট 1 টাকার কয়েন চলে? চলে না। কিছু কিছু জায়গায় চলে, কিছু কিছু জায়গায় চলে না। গ্রামে এক জায়গায় চলে, বলবো? মুরব্বীদের জিজ্ঞেস করো। এ বাবু, আজকে 15-20 বছর আগে এত জনবহুল এলাকা ছিল না, কিন্তু মুসলিম গ্রামে সকাল আর সন্ধ্যে ঢুকলে কোরআনের শব্দ পাওয়া যেত না, যেত না। বলুন, বলি বলি, এই আমাদের চেংড়া মালগুলো ওষুধ মাল, ওষুধ। কানে হেডফোন সারাদিন মুরগি ব্যামো হয়। আরো যদি চারা চারা মেয়ে দেখতে পায়, দিল भी दिया है, जान भी देंगे, ठोकी ना तेरे लिए, तेरे लिए। আর 12 বছর 14 বছরের ছেলেরা, 16 বছরের ছেলেরা সব ওষুধ মাল। মাস্টার, মাস্টার কি মাস্টার? কিসের মাস্টার? স্কুলে ফ্রি ফায়ার। আপনারা জ্ঞানী মানুষ, বুঝে বলুন। আচ্ছা, কুকুর সই কোথায়? দেখবেন যেখানে লোক চলাচল কম করে, বাজ বাগানে, পুকুরের পাড়ে, বট গাছের গোড়া, খেজুর গাছের গোড়া, নির্জন জায়গায় যেসব মালগুলো ফ্রি ফায়ার খেলে, এরা কোথায় খেলে? মসজিদে। আর বলবে মাদ্রাসা। ওই কুকুর যেখানে শোয়, বাজ বাগানে, পুকুর পাড়ে, বটের ধারে, বট গাছের গোড়া, কুকুর রাত্রির বেলা শুতে গেছে, মতো মান বসে বসে মার 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 মার। কুকুরের চোখগুলো হয়ে গেল। এ কুকুরগুলো সারা কোথায় সারা বলে? আমাদের ভাইরা ভাই, কুকুর আর সবের জায়গা পায় না। ঠিক বলছি না ভুল বলছি? ছোট 1 টাকার ভয়ে কেউ নিতে চায় না, কিন্তু মসজিদে। আমি বাজে কথা বলি, আমি বাড়ি থাকলে প্রতি অসুস্থ। এখন আমি খবর পেয়েছি দেবঙ্গায় একটা ভালো ডাক্তার বসে, 1000 টাকা। গুরুত্ব দিয়ে শোনে, ওয়াজ কোথায় গিয়ে ঠেলে উঠবে, চোখ নীল হয়ে যাবে। দেবঙ্গায় গিয়েছে, 1000 টাকা ফ্রি দিচ্ছে ডাক্তার। একটা ভালো অ্যান্টিবায়োটিক দিয়েছে, দিনে 3 বার।
ভালো কাশি সিরাপ দিয়েছে 2 চামচ করে দিনে 3 বার। কি 650 জ্বরের ওষুধ দিনে 3 বার। আমি ঘরে এসে বোর্ড ডেকে বলতে যাই শোন ফি দিল আমার টাকা, ওষুধ কিনল আমার টাকা, গাড়ি ভাড়া আমার টাকা, ওষুধ ডাক্তার যেরকম বলবে সেরকম খাবো, বয়ে গেছে। আজকের একটা খাবো, 1 সপ্তাহ পরে একটা খাবো। বল মুছো মানে ছানা, ও কাউরা বাঁচবে না মরবে, তোদের আর কোন ভাষায় বোঝাবো? দিনে 3 বারের ওষুধ, সপ্তাহে 1 বার খেলে রুগী যেমন মরবে, বল মুছো মানে বাচ্চা। আল্লাহ আমাদের নামাজ ফরজ করেছে দিনে কবার? জোরে বল 5 বার। আল্লাহ নামাজ পড়তে বলেছে দিনে কবার? এরা বলতে দেই না, আল্লাহ 5 বার নামাজ পড়তে বলেছে বলে আই পড়ো, আল্লাহ বলে বলে আই পড়ো। আমার বেটা অঞ্চল সভাপতি বললি ধুলো কত, আমার 4টে এড়ে গরু জন্মদিন, সব আজরাইলের খেলা তো ভাই, 10 বিঘে জায়গা। আল্লাহ বলে বলে আমার ভর্তি হবে, সপ্তাহে 1 বার পড়বো। কি বাবা? আচ্ছা আমি ওয়াজমোডায় বোঝাতে পারছি না, খোদার কসম দিনে 3 বারের ওষুধ, রুগী যেমন সপ্তাহে 1 বার খেলে মরবে, যেসব মুনাফিকের বাচ্চারা দিনে 5 বারের নামাজ, সপ্তাহে 35 বারের নামাজ, সপ্তাহে 1 বার পড়ে, ওরা জাহান্নামে যাবে। ওয়াজ বুঝেছে? এখানে আমার দাউদ না হোক বয়ে গেল। আমার আল্লাহ যদি রেজেক লিখে রাখে, তোদের বাপ আমার আটকাতে পারবে না। আর আল্লাহ যদি আমার রেজেক না রাখে, যদি রাখে, তোদের বাপ আটকাতে পারবে না। আর না রাখলে আমার বাপের বাপও এখানে আসতে পারবে না। বাংলার বক্তারা ওয়াজ করে শ্রোতাদের খুশি করার জন্য, কারিমুল্লাহ জেহাদি ওয়াজ করে আল্লাহকে খুশি করার জন্য। এই জন্য দেখেননি আমার গাড়ি ভেঙে দিয়ে শুনেছেন 90,000 খরচ। অপরাধ কি? হারামখোরদের বিরুদ্ধে বলেছি, এবার ওয়াকাফ বিল্লাহ আন্দোলন করেছি, আমার 33টা জলসা কেটে দেবে। তুই হারাম করার বাচ্চা আমার কটা গাড়বি? আল্লাহ যদি দেবো বলে কথা বলে না। আমার গাড়ি ভাঙছে, আমার নামে কেস করছে, এটা কারিমুল্লাহ জেহাদি, মৃত্যু ছাড়া জবান বন্ধ হবে না। শোনো মুসলমানের বাচ্চা, আসলে বললি তো এক্ষুনি এরা রেগে যাবে, বলবো মুর্শিদাবাদে একটা মাল বেরিয়ে এখন শুধু বাংলা পাঠাচ্ছে, কখন বসিরা, কখন ফুরপুরা, কখন প্রতাপপুরে, ঠিক বলছি না? হুমায়ুন কবির ইয়ে বলেছে বেলেডাঙায় বাবরি মসজিদ করবো। আর মোল্লারা তো হুঁচুকে মোল্লা, এরা তো আবেগে চলে, বিবেকে চলে না। এদের মাথা খারাপ, ভাবলি মসজিদ করবে? এরা কাঁচা মেরে মাথা ইট মুর্শিদাবাদে যাচ্ছে বাবরি মসজিদ করতে। কত বড় চিটিংবাজের বাচ্চা, নিজের গ্রামের মসজিদে ভোরের বেলা ফজরের নামাজে 5 জনের বেশি লোক নামাজ পড়ে না, আর বেলেডাঙায় বাবরি মসজিদ করতে যাচ্ছে। মানে কি বুঝতে হবে? নিজের বাপে বাপ বলে ডাকি লজ্জা লাগে, আর সৌর দেখলি আবুজি। কত বড় কাউরার বাচ্চা! এই মুসলমান, আমাকে ভুল বুঝবেন না, আমি শ্বশুর বিরোধী নয়। আর জলসার দিন শ্বশুরকে দাওয়াত করে খাসির গোশত খাওয়া, মুরগির আন খাওয়া নিষেধ করবো না। তবে হ্যাঁ, নিজের জন্ম দেওয়া বাপকে বাদ দেবে, শালা
মুসলমানের বাচ্চা, বেলেডাঙ্গার বাবরি মসজিদ তোর আমার জন্য শ্বশুর, শ্বশুর তোর আমার নিজের বাপ, গ্রামের মসজিদ। বল মুসলমানের বাচ্চা, বাপ আগে না শ্বশুর আগে? আমি করার জায়গা পাবো না। চলো, আমি এই এতগুলো নেট আছে, মিস্টার হুমায়ুন কবি বাবরি মসজিদ করার আগে, বাবরি মসজিদ করার আগে চলো চলো তোমার নাকের ডগায় কাটরা মসজিদ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, আজান হয় না, জামাত হয় না, খোদার কসম। কত বছর বগরা ঈদের পরে আমার দুটো পর পর মুর্শিদাবাদে জলসা ছিল, তো আমি কাটরা মসজিদের সামনে দাঁড়িয়ে আমার চোখ থেকে টস টস করে অটোমেটিক পানি আসছে। কেন জানেন? মসজিদ কি জিনিস আমাদের থেকে আপনারা বেশি বুঝবেন। কথা বলেন, যেখানে একবার মসজিদ হয়ে যায় কিয়ামত পর্যন্ত ওটা মসজিদ, কিয়ামতে আল্লাহ মসজিদ গুলো জান্নাতের সাথে এক করে নেবে। সেই কাটরা মসজিদে এবার বলতে বললি কিন্তু কাঁচা গাল ওকে আল্লাহ জানে লোক ঢুকতে পারছে না, বেরোতেও পারছে না। একটু সরে এসো না বাবু, একটা ভালো কথা বলতিস, তোরা কি করলি বল। হুজুর কেবলা যে কোনো মুহূর্তে চলে আসে, কথা না বলি। শুনে, কাটরা মসজিদের সামনে আমি নিজের চোখে দাঁড়িয়ে দেখেছি হিন্দু মুসলমান, বেটা ছেলে মেয়ে ছেলে জুতো পায়ে দিয়ে এবং খালি পায়ে মসজিদের ভিতরে ঢুকচার বেরোচ্ছে। আমি যদি মিথ্যে বলি, আপনারা এখানে কেউ গিয়েছেন মুর্শিদাবাদ, গিয়ে দেখবেন কাটরা মসজিদে যারা ঢুকে দেখে ও হিন্দু মুসলমান বেটা ছেলে মেয়ে ছেলে ও জুতো পাইতে পাক না পাক অবস্থায় ঢুকছে বেরোচ্ছে। চলো মিস্টার হুমায়ুন কবি, তুমি সামনে থাকবে, বাংলার লক্ষ কোটি যুবক তোমার পাশে থাকবে, আর আমি কারিমুল্লাহ জাদি তোমার সাথে নয়, তোমার পাশে নয়, তোমার পিছনে নয়, তোমার সামনে থাকব। মিলিটারি বাহিনী যদি গুলি চালায়, খোদার কসম মুনাফিকের বাচ্চার মতো পিঠে গুলি খাবো না, ইমানদারের মতো বুকে গুলি খাবো। কিন্তু কাটেরা মসজিদে নামাজ চালু করে তবে বাইরে বেরোবো। কাটেরা মসজিদে নামাজ চালু করে না, ওখানে তো রাজনীতি করা যাবে। কদিন আগে বললো মসজিদ করব, এখন বলতে এতগুলো সিট দিলি তবে মসজিদ হবে। এই কথাগুলো আমি বলি, আসলে কথাগুলো বক্তারা তো বলে না, আমি বলি। আমি মসজিদ বিরোধী নয়, তবে শুনে নেয় বাবরি, অযোধ্যার বাবরি মসজিদ আমাদের কাছ থেকে গায়ের জোরে, ক্ষমতার জোরে ও রায়ের সময় পরিষ্কার বলেছে, রাতের আধারে বাবরি মসজিদে রামের মূর্তি রেখেছে, এটা বেআইন। বাবরি মসজিদ মন্দির ভেঙে মসজিদ হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা, এটা কোর্ট বলেছে, কোর্ট, আমি নয়। তারপরেও ওদেরকে মসজিদ দিয়েছে কেন? আস্থার ভিত্তিতে, আর মুসলমানদের সাথে
একর জমি অন্য জায়গায় দিয়ে দিয়ে মুসলমানরা সে জায়গা মেনে নেয়নি, আজও মানিনি, কালও মানব না। আমাদের বিশ্বাস মসজিদ যেখানে ছিল কিয়ামত পর্যন্ত ওখানে আমাদের বাবরি মসজিদ ছিল, এটা বলা যাবে না, কথা বলে না, এটা কি মিথ্যা? 1992 সালে দিনের আলোতে বাবরি মসজিদ ভাঙা হয়েছিল, এটা কি মিথ্যা? সুতরাং খোদার কসম আমরা কেউ মসজিদ বিরোধী নয়। বললি তো এক্ষুনি ঝাল লাগবে। পাড়ায় পাড়ায় মসজিদ, মহল্লায় মহল্লায় মসজিদ, ইমামের মাইনে কত? বললি পাগলামি সেরে যাবে। ইংরেজ 200 বছর রাজত্ব করেছে ভারতে, ইংরেজরা ভারতীয়দের অতটা শাসাই যতটা বর্তমান গ্রামের লোকেরা ইমামকে শাসায়। মসজিদে যদি ইমাম 1 মিনিট লেট করে না, যতগুলো মুসল্লি থাকবে, সত্যি কথা বলবো লাইন দেখ ঘড়ি দেখতে। আর এখন যে কজন নামাজ পড়ে, 20 জন যদি নামাজ পড়ে, 5 জন মুফতি সাহেব, 5 জন পীর সাহেব, 7 জন সারা চুগুল করবে। ঠিক বলছি না ভুল বলছি? আর ওই ইমাম যদি 5 মিনিট লেট করে, এবং সে তো মানুষ, হতে পারে না, পারে না, জোরে বলুন। এখন ইমাম 5 মিনিট মসজিদে আসতে লেট হয়েছে, আপনারা জ্ঞানী মানুষ বুঝে বলুন, ওই 5 মিনিট আপনারা বসে আছেন কোথায়? কথা বুঝতে পারবেন? ইমাম 5 মিনিট লেট করে, ওই 5টা মিনিট আপনারা বসে আছেন কোথায়? জান্নাতে। তৃণমূলের পার্টি অফিসে নয়, সিপিএম আর কংগ্রেসে পঞ্চায়েতে নয়, আল মসজিদুল বাইতুল্লাহ। মসজিদ, মসজিদ কার ঘর? জোরে বলুন। অতিরিক্ত বলে। কত সময় ইউটিউবে যারা কম বেশি আমার দেখেছেন, এটা হরিণ খোলা তো, এর পাশে হরিণ খোলা। আমি গত বছর না তার আগের বছর একটা জলসা এসছে, ওটা হরিণ খোলা বাজাচ্ছে। আপনারা যারা কম বেশি ইউটিউবে আমার দেখেন, আমি যেদিন হয়েছি আমার মা মরে গেছে, শুনেছেন না শোনেন? কসম খোদা, এই রুজি হাতে বলছি, আমার মাকে আমি দেখিনি। আমার মা আমাকে প্রসব করি, আমার মা মারা গেছিল। বিশ্বাস করো মুসলমান, মা কি জিনিস, মা কার বলে আমি জানি না। আর এটা আপনারা বিশ্বাস করবেন কি জানি না, গোটা বাংলায়, বাংলা নয়, ভারত, ভারত নয়, গোটা দুনিয়ায় যেখানে বাঙালি আছে, দুবাই, কুয়েত, কাতার, বাহরাইন, সৌদি আরব, অস্ট্রেলিয়া, যেখানে বাঙালি আছে সেখানে আল্লাহ কারিমুল্লাহ জেহাদি কণ্ঠ পৌঁছে দিয়েছে। এটা আমার মায়ের দোয়া, সোনার বাবাজি নবী বলেছে, আমার মতো ইতিমের দোয়া কবুল হয়। আমার মাথায় হাত বুলালে নবীর মাথায় হাত বুলানো হয়। আমি একজন মুসাফির, আমি একজন এতিম। আমি জানি না এখানে কার মা মরে গেছে, বাপ মরে গেছে, এতগুলো লোক। আমি এখন চাচ্ছি না 1 বছর পরে, আগামী বছর এই জলসাটা হবে, আমি 5,000 10,000 নয়, মাত্র 2,000 টাকা, বাপের নামে 1,000, মায়ের নামে 1,000, মাত্র 2,000 টাকা যদি 1
একবার দিতে কষ্ট হয়